আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষ টপিক ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে শতকরা। এই শতকরা তৃতীয় ক্লাসে আমরা 10খানা প্রবলেম রেখেছি। এই প্রবলেমগুলো করানোর পরে টপিকটা শেষ হবে। তোমাদের আজকে রাত্রিবেলা বা কালকে সকালে প্র্যাকটিস সেট দেবো 3-4টে। তোমরা প্র্যাকটিস সেট এই আগামী 3 দিনের মধ্যে করে নাও। রবিবার এই টপিকে কিন্তু পরীক্ষা নেব, ঠিক আছে? চল, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। অনেকে আমাকে এই ধরনের প্রশ্নটা করাতে বলেছিলে, ভালো করে দেখো পারা যায় কিনা। ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান দাম কত টাকা? প্রত্যেকে কোশ্চেন টুকে নিতে পারো বা কোশ্চেন স্ক্রিনশট নিতে পারো। আমি ক্লাসের রেকর্ডিং দিয়ে দেবো, দেখে নিও। 2 নম্বর শতকরা ক্লাসের রেকর্ডিংটা দেবো, আমার বাকি আছে। আমার ল্যাপটপটা একটু সমস্যা করছিল বলে আমি দিতে পারিনি, আমি আজকে দিয়ে দেবো, ঠিক আছে? চল, ভালো করে দেখো। ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? রাহুলের অ্যান্সার পেয়েছে একমাত্র, বাকিরা অ্যান্সার চেষ্টা করবে। দেখো কিভাবে কি পার্সেন্টেজের সাপেক্ষে কিভাবে অঙ্ক হয় একটু ভালো করে বুঝে নাও, কঠিন কিছু নয়, দেখে নাও। ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো কি বলেছে। আগে এখানে দুটো জিনিস দেখবো। একটা হচ্ছে আহ, পূর্বে অর্থাৎ আগে কত দাম ছিল, আর বর্তমান দাম। ওকে, ভালো করে বুঝবে, সহজ কোশ্চেন। তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, আমি যেভাবে করছি একটু দেখে নাও। অ্যান্সার কে করেছে একটু দেখে নিই। অ্যান্সার প্রসেনজিৎ, রাহুল আর প্রিয়াঙ্কার অ্যান্সার পেয়েছি। প্রত্যেকে 9-4 বলছো। রূপঙ্কর অ্যান্সার করবে, দেবস্মিতা অ্যান্সার করবে। যারা নতুন জয়েন করেছো বা নতুনভাবে ক্লাস করছো ভালো করে বোঝো। ধরে নিতে পারি আগে দাম ছিল প্রতি কেজি ময়দার দাম টাকা, টাকা প্রতি কেজি। এই দামটা 25% কমেছে। তাহলে 25% যদি কমে, তাহলে বর্তমান দাম কত হবে? কেউ বলতে পারবে? বলতে পারি, বর্তমান দাম হবে এক্স গুণিত 25% কমেছে, অর্থাৎ 75/100। এই কনসেপ্টটা কিন্তু বুঝে নেওয়া প্রয়োজন। রিয়াকে বলছি, সিজিতাকে বলছি, এগুলো কিন্তু ভালো করে বুঝে নেওয়ার প্রয়োজন। যদি 25% বাড়তো 125/100 হতো। 25% কমছে বলে 75/100। তাহলে কাটাকাটি করলে 25 দিয়ে বলতে পারি 3x/4, হ্যাঁ কি না? 3x/4 টাকা প্রতি কেজি। হয়েছে না হয়নি? বোঝা গেছে? দেখো এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়েছে। এবার দেখো, চলে এসো, এই ঘুরিয়ে লিখতে পারি। পূর্বে এক্স টাকায় পাওয়া যেত 1 কেজি ময়দা, বলতে পারি। তাহলে 45 টাকা বলেছে, 45 টাকা বলেছে, তাহলে 45, আচ্ছা একটা একটা স্টেপ করে নাও। এক্স টাকায় পাওয়া যেত 1 কেজি, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? 1/x কেজি। 45 টাকায় কত হবে? 45 টাকায় হবে 45/x কেজি। কোনো ডাউট থাকলে বলবে আমাকে। আগে তাহলে 45 টাকায় 45/x কেজি পাওয়া যেত। এখন কি হবে? এখন 3x/4 টাকায় পাওয়া যায় 1 কেজি। এখন 3x/4 টাকায় পাওয়া যায় 1 কেজি। 1 টাকায় পাওয়া যাবে কত? 1/3x/4, দ্যাট ইকুয়াল টু 4/3x কেজি, বলতে পারি। দেখো স্টেপ জাম্প করলাম। তাহলে 45 টাকায় কত পাওয়া যাবে? তাহলে 45 টাকায় পাওয়া যাবে 45 গুণিত 4/3x, কাটলে 15, 15 60/x কেজি। হ্যাঁ কি না? রেসপন্স করো। বোঝা গেছে? তাহলে আগে 45 টাকায় পাওয়া যেত 45/x, এখন 45 টাকায় পাওয়া যাচ্ছে 60/x। তাহলে ক কেজি বেশি চিনি পাওয়া যাচ্ছিল? 5 কেজি বেশি। তাহলে একটা ইকুয়েশন এরকম ক্রিয়েট হবে, 60/x মাইনাস 45/x ইজ ইকুয়াল টু 5। বলো ইকুয়েশনটা ক্রিয়েট করতে পারি রূপঙ্কর? ভালো করে দেখো। তাহলে এক্স লসাগু হলে 15/x = 5। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 15/5 = 9 কেজি। তাহলে এই 9 কেজি না 9। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান 9। তাহলে এক্স আমি কিসে ধরেছিলাম? এক্স কিসে ধরেছিলাম তোমরাই বলো। এক্স ধরেছিলাম পূর্বের দাম। তাহলে পূর্বের দাম হচ্ছে 9 টাকা।
কোশ্চেন চেয়েছে কে? বর্তমান স্যার দাম। 15/3 9 কি করে? সরি সরি এক্সট্রিমলি সরি, সরি, পাঁচ, পাঁচ পাঁচ পাঁচ। তাহলে বর্তমান দাম, বর্তমান দাম বের করতে হলে এই যে পূর্বের যে 5 টাকা দামটা বেরোলো সেই ভ্যালুটা এখানে পুট করতে হবে 5। তাহলে 3 × 5/4, তাহলে 15, 5 × 3 = 15, 15/4। আমার তো 15/4 বেরোচ্ছে, আমার তো 15/4 বেরোচ্ছে। একটু ভালো করে দেখো দেখি। না না, সরি 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 সরি, আমার ক্যালকুলেশনে এরর হয়েছে। এইটা 15/5 হবে, 15/5-এর জন্য এটা 3 হবে। সরি সরি এক্সট্রিমলি সরি, এটা 3 হবে, 3 টাকা। তাহলে এখানে 3x/4 মানে 3 × 3/4, 3 × 3 = 9/4। তাহলে অ্যান্সার হচ্ছে 9/4। তোমাদের অ্যান্সার অ্যাবসলিউটলি কারেক্ট, 9/4 অ্যান্সার। বাকিরা রেসপন্স করো, বুঝতে পারলে কিনা? বড্ড ধীরে ধীরে বলেছি, কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে প্রত্যেকে? দেবস্মিতা বুঝতে পেরেছো? রিয়া, শুভ বোঝা গেছে? না বুঝতে পারলে রেসপন্স করতে হবে। সিজিতা বুঝতে পেরেছো? রেসপন্স করবে আনমিউট করে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চল বুঝতে পেরেছি। দেখো, এই কোশ্চেনটা ক্লিয়ার হলে পরের কোশ্চেনটা খুব তাড়াতাড়ি যেন করা হয়। দেখে নাও, স্ক্রিনশট নাও, যাদের হয়ে গেছে স্ক্রিনশট নিয়ে নাও। শুভ বুঝতে পেরেছো? স্ক্রিনশট নিয়ে নিও। চল পরের কোশ্চেন দেখে নাও। একই ব্যাপার, একই রকম কোশ্চেন। চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল? এখানে পূর্বে মূল্যটা চেয়েছে। দেখো দেখি পারা যায় কিনা, রেসপন্স করো। চিনির মূল্য 20% কমে যাওয়ায় 6,000 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। তাহলে পূর্বে 1 কেজি চিনির দাম কত ছিল বা মূল্য কত ছিল? রাহুল অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। রাহুল ভেরি গুড, ইমপ্রেসিভ, সুন্দর। চলো, পেতেই হবে, ভালো মনে করে পড়ো। প্রসিদ্ধ অ্যান্সার পেয়েছি। আচ্ছা প্রসেনজি, তুমি আমাকে আরপিএফ এর অ্যান্সারটা পাঠাবে তো, মানে মার্কসটা? বুঝতে পারলে? তোমার মার্কসটা আমি জানতে পারিনি, তুমি আমাকে ইনবক্সে পাঠাবে। ওকে, মনে থাকবে? হ্যাঁ স্যার। আমাকে পাঠিও, বুঝলে? আমি সবার মার্কস পেয়েছি, তোমারটা জানতে পারিনি। চল, পূর্বে বর্তমান। তাহলে ধরতে পারি পূর্বের দাম কত ছিল? এক্স টাকা। তাহলে কত পার্সেন্ট কমেছে? 20% কমেছে। তাহলে 20% কমেছে মানে রূপঙ্কর অ্যান্সার দাও। তাহলে 20% কমেছে মানে কত হবে? এক্স গুণিত 80/100, দ্যাট ইজ ইকুয়াল টু 4x/5। এটা বর্তমান দাম। সেই উইকিক নিয়ম করে ফেলো। আগে এক্স টাকায় পাওয়া যেত 1 কেজি, 1 টাকায় পাওয়া যেত 1/x কেজি, 600 টাকায় পাওয়া যেত 600/x কেজি। হ্যাঁ কি না? আর বর্তমানে কি হবে? বর্তমানে 4x/5 টাকায় পাওয়া যাবে 1 কেজি। 1 টাকায় পাওয়া যাবে, একটা স্টেপ জাম্প করছি, 5/4x কেজি, জাস্ট উল্টে যায়। আর 600 টাকায় পাওয়া যাবে। অ্যান্সার করো প্রত্যেকে। রিয়ার অ্যান্সার পেয়েছি, ইমপ্রেসিভ, সুন্দর। দেবস্মিতা অ্যান্সার করবে, সীতা অ্যান্সার করবে, রূপঙ্কর অ্যান্সার দিয়ে ওয়েট করছি তোমার অ্যান্সারের জন্য। 5/4x কেজি, 4 দিয়ে কাটলে কত? 150, 150 × 5, তাহলে 750/x কেজি। হ্যাঁ কি না? তাহলে কত কেজি চিনি বেশি পাওয়া যাবে বর্তমানে? 5 কেজি চিনি। একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি এরকম ভাবে, 750/x - 600/x = 5। তাহলে এখানে হবে 150/x = 5। সেখান থেকে হচ্ছে এক্স এর ভ্যালু কত? 150/5 = 30। তাহলে এক্স এর মান 30 বেরিয়েছে। এক্সটা কি? এক্সটাই তো পূর্বের। তাহলে পূর্বের ভ্যালু কত? 30 টাকা। হ্যাঁ কি না? যদি বর্তমান বলতে হয় কি হতো? বর্তমান বললে এই জায়গাটায় আমরা এক্স এ হলো পুট করতাম। এই তো সিতার অ্যান্সারও পেয়েছি, সুন্দর। রূপঙ্কর, অসুবিধা হচ্ছে কিছু? না স্যার। তাহলে অ্যান্সার দাও। দেবস্মিতা, কিছু প্রবলেম হচ্ছে বুঝতে? না স্যার। একটু অ্যান্সার করো এগুলো, একটু নিয়মিত ক্লাস করো, বুঝলে? এই আমি আজকে রাত্রিবেলায় একটু পরেই আর্টিকেলের প্র্যাকটিসেরটা পাঠাবো। তোমরা কিন্তু রেডি করো ইংলিশটা, বুঝলে? ইংলিশটাও রেডি করে নাও। পরীক্ষা নেব এই সপ্তাহে। চল, নেক্সট কোশ্চেন দেখো, খুব ভালো প্রশ্ন এটা। আয় ব্যয় দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। আয় ব্যয় দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। কোশ্চেনটা ভালো করে দু একবার পড়ো, পড়ো, পড়ে স্ক্রিনশট নাও। আয় ব্যয় দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। কি ভালো করে দেখে নাও কি বলেছে, ভালো করে দেখো। এক ব্যক্তি
প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে? সঞ্চয় কত বৃদ্ধি পাবে? দেখ পারা যায় কিনা। দেখো আয় ব্যয়ের একটা ব্যাপার রয়েছে কি, যে সঞ্চয় বা সেভিংস এর ব্যাপারটা কি হয় আমরা প্রত্যেকেই জানি, যে সঞ্চয় ইজ ইকুয়াল টু আয় মাইনাস ব্যয়। ঠিক আছে, অর্থাৎ আমরা যে টাকা আয় করি সেখান থেকে খরচ করার পর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সঞ্চয়। ওকে, চল, যদি এটাই হয়ে থাকে তাহলে আমরা এরকম একটা কলাম বানাও তোমাদের সুবিধার্থে। অ্যান্সার কি কেউ দিলে দেখি। সীতার অ্যান্সার পেয়েছি, ইমপ্রেসিভ। রাহুলের অ্যান্সার পেয়েছি। আচ্ছা দেখা যায়, রাহুল ভেরি গুড, সুন্দর। দেখো এরকম লেখো, আয় ব্যয় সঞ্চয়, আয় ব্যয় সঞ্চয়। আয়কে ধরে নেব 100 টাকা প্রথমে, একই না? 20% সঞ্চয়, তাহলে সঞ্চয় কত টাকা হবে? আচ্ছা রূপঙ্করের অ্যান্সার বলছো 50%, সীতা আর রাহুল বলছো 10%। আচ্ছা দেখা যাক, প্রিয়াঙ্কা অ্যান্সার করবে, প্রসেনজিৎ অ্যান্সার করবে। প্রসেনজিৎ বলছো 10%, ওকে। আচ্ছা আয় যদি 100 টাকা হয়, 20% সঞ্চয় করে, তাহলে সঞ্চয় কত টাকা হবে? কে বলবে? বলো বলো, আনমিউট করে বলো। 20। 20, তাহলে সঞ্চয় 20 টাকা। তাহলে সঞ্চয় যদি 20 টাকা হয়, তাহলে ব্যয় কত হবে? 80 টাকা হবে। রেসপন্স করতে হবে ইয়েস অর নো? মানে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। চল, Yes, sir. এরপরে আয় হচ্ছে কতটা বেড়েছে? আয় বৃদ্ধি পেয়েছে 10%। তাহলে আয় আগে ছিল 100 টাকা, এখন আয় কত হলো? 110 টাকা। 110। 110 টাকা। হ্যাঁ কি না? ব্যয় সেই 80 টাকাই। তাহলে সঞ্চয় কত হবে? সঞ্চয় কত হবে বলো? সঞ্চয় হবে 30 টাকা। কি করে 30 হলো? 110 মাইনাস 80 ইজ ইকুয়াল টু 30 টাকা। এগ্রি করো? হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। এইবার না স্যার, সঞ্চয় তো 20%। সঞ্চয়ে 20%, এটা কে বলবো? এটা তো প্রথমে বলে দেওয়া আছে আয়ের 20% সঞ্চয় করে। হ্যাঁ কি না? তো এই ক্ষেত্রেও 20% সঞ্চয় কেন হবে? ভালো করে দেখো, প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে, আয়ের 20% সঞ্চয় করে। আমি তাহলে অপশানগুলো দিই, তাহলে তোমাদের বুঝতে পারবে। অপশান এ, বি, সি, ডি। অপশান এ তে দিয়েছে 11.9%, অপশান বি দিয়েছে 9.11%, অপশান সি দিয়েছে 25%, অপশান ডি দিয়েছে 50%। দেখ অ্যান্সার ওয়াইজ, মানে অপশান ওয়াইজ দেখে নাও, এটা এটা কিন্তু অপশান দেওয়া আছে, ভালো করে দেখো। এখানে আমরা একটা জিনিস গন্ডগোল করে ফেলি, যেটা মনে হচ্ছে প্রসেনজিৎ, রাহুল করেছো তোমরা। এই যে 110 যখন আয় পেয়ে গেছে, যখন আগেরটার মতো এই আয়ের 20% করেছো সঞ্চয়, হ্যাঁ কি না? তোমরা এরও মনে হয় 20% করেছো, তাই তো? তাহলে হ্যাঁ, এর স্যার। 20% করার জন্য কি হচ্ছে? 110 ইন্টু 20/100, 0 0 0 0 কাটছে, তাহলে 22 টাকা হচ্ছে। এইটা করেছো তো? তখন তোমরা 20-র সঙ্গে 22 কম্পেয়ার করছিলে, কিন্তু অপশানে এইটা দেওয়া আছে, এটা দেখো 22% করলে অ্যান্সার বেরোবে 10%, যেটা তোমাদের বেরিয়েছে। কিন্তু ভালো করে এটা বুঝে দেখো, এইখানে মানে 10% অ্যান্সার নেই। এর কারণ অঙ্কটাই এইটা বোঝাতে চেয়েছে, বা এটাই বলতে চেয়েছে যে মানে একটা ভাষা অঙ্কে অ্যাড করে দিলে বেটার হতো, যদি ব্যয় একই থাকে তাহলে আরো ব্যাপারটা না মানে সুন্দর বা একটা অ্যাপ্রোপ্রিয়েট বোঝাতো। তাহলে কি হবে এখানে? হ্যাঁ, স্যার। ব্যয় যদি সেমই থাকে, সেম একই, তাহলে ব্যয় হবে 80 টাকা। যদি ব্যয় 80 টাকা হয়, তাহলে আয় মাইনাস ব্যয় করলে সঞ্চয় হয় দ্যাট হলো 30 টাকা। তাহলে সঞ্চয় আগে ছিল 20, এখন হলো 30, তাহলে সঞ্চয় বৃদ্ধি কত? 10 টাকা বৃদ্ধি, হ্যাঁ কি না? তাহলে সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10 ডিভাইড বাই 20 ইন্টু 100%, দ্যাট ইকুয়াল টু 50%। রূপঙ্কর ভেরি গুড, সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, এটা তোমাদের দোষের কিছু নেই, বেশিরভাগ স্টুডেন্ট এইটাই করবে, যে 20% ধরে নিয়ে। কিন্তু প্রথম ক্ষেত্রে 20% সঞ্চয় করে, এটা প্রথম লাইনে উল্লেখ করা আছে, এইটা পরের ক্ষেত্রে একইভাবে কার্যকরী হবে না। কিন্তু ভালো করে দেখো,
গোটা অঙ্কের মধ্যে কোথাও বলে দেওয়া নেই যে ব্যয় একই থাকবে, তাই এটাকেই ধরে করা উচিত ছিল। তো সেটা করলে আবার অপশানটা মিলবে না, বুঝলে? স্যার অপশানে কিন্তু এখানে বলছে প্রতি বছর তার আয় 20% বৃদ্ধি ভাই। এখানে তো প্রথম বছরে বলেনি, প্রতি বছর মানে তো মানে চলে যাচ্ছে বছরটা পর 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 পর। কিন্তু আমার তো মানে এটা কি নয় স্যার? না না, ব্যাপারটা কি জানো তো, এই যে প্রতি বছর কথাটা আছে না, যে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রতি বছর সঞ্চয় কত? তাহলে দুটোই ক্ষেত্রেই প্রতি বছর আছে, হ্যাঁ কি না? প্রতি বছর তাহলে হ্যাঁ স্যার। প্রথমবার যদি 10% হয়, তাহলে একইভাবে এর পরের অঙ্কের ক্ষেত্রে পরের বছর কি হবে, এর আবার 10% বাড়বে, হ্যাঁ কি না? তখন যদি 80 টাকা হয়, তখন আবার সঞ্চয় একটা থাকবে। এইরকম কোনো ব্যাপার যে পরের বছর তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, ভালো করে দেখো। যদি এর 110-এর টেন হ্যাঁ পার্সেন্ট স্যার। মানে কিছু একটা হবে, 121 সামথিং কিছু একটা দাঁড়াবে। তারপর 80 টাকা হলে তার একটা সঞ্চয় থাকছে, তখন আবার দেখবো সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে। এইভাবে চলবে, কথাটা বুঝতে পারলে? সেটা কি সেম কখনো হয়? সেম ব্যাপারটা দাঁড়াবে না। তাই এক্ষেত্রে অপশান অনুযায়ী 50% অ্যান্সার। কিন্তু তোমাদের যেটা প্রসেস ছিল, এটা কিন্তু একদম নির্ভুল ছিল, যে আমরা প্রতি বছর যদি আয়টারই 20% ধরে নিই, তাহলে তাহলে কিরকম দাঁড়াচ্ছে। এটা ভুল কিছুই না, এটাও পারফেক্ট। হ্যাঁ স্যার, ভাষা অনুযায়ী ওটাই দাঁড়াচ্ছিল। হ্যাঁ একদমই তাই, আমি বলছি শোনো না, ভাষা অনুযায়ী যেটা বলেছে না, আমি যখন হাইলাইট করেছি লাল পেন লাল কালিতে প্রথম লাইনটা, এই অনুযায়ী কিন্তু তোমরা যেটা করেছো অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু দেখো, ওই 10% যেহেতু এই কোশ্চেনের ক্ষেত্রে অপশানই না থাকায়, তাহলে এটা আমাকে বুঝে নিতে হবে যেটা এই ভাষা বলেছে। আমি এই কারণে এই কোশ্চেনটার অপশান দিলাম, হ্যাঁ কি না? মোটামুটি ক্লিয়ার হয়েছে? তোমরা যেটা করছো সেটা কিন্তু ভুল হ্যাঁ স্যার। নয়। রূপঙ্কর বুঝতে পারলে পার্থক্যটা কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চল চল পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন দেখো, এইগুলো কিন্তু খুব ভালো কোশ্চেন, এগুলো পরীক্ষায় প্রচুর পড়ে। জানি না তোমরা কিভাবে করবে, আমি একটা বিশেষ পদ্ধতিতে করাই এই অঙ্কগুলোকে, স্টেপ মেথড বলি, স্টেপ মেথড। অঙ্কটা ভালো করে পড়ো, কোনো ট্রেন দুর্ঘটনা নয়। 20% যাত্রী ঘটনাস্থলেই মারা যায় যদি, এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7,200 জন জীবিত থাকে, তাহলে মোট যাত্রী কতজন ছিল? দেখো, এই পদ্ধতিটা একটু আমি অন্যভাবে করাই, তোমরা যারা করছো করো, আমি একটু অন্যভাবে করানোর চেষ্টা করি, একটু ভালো করে দেখো। মোট যাত্রী দিয়ে শুরু করব। ধরে নেবো মোট যাত্রী হচ্ছে 100 জন। ভালো করে বুঝবে, এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, জন আর পার্সেন্ট। 100 জন, আচ্ছা প্রশ্নের অ্যান্সার পেয়েছি। 100 জন, ভালো করে দেখো, রাহুলের অ্যান্সার পেয়েছি। 100 জনের 20% মারা গেছে, তাহলে 100 জনের 20% মারা গেছে, তাহলে কত পার্সেন্ট তখনও বেঁচে ছিল? কত পার্সেন্ট তখনও বেঁচে ছিল বলা যাবে? কত পার্সেন্ট? 80%। হবে কি হবে না ভালো করে দেখো, রেসপন্স করো, ইয়েস অর নো। এটা হবে তো? তাহলে বলো, 100 জন যদি লোক সংখ্যা হয়, 100-র 20% মানে কত? 20 জন। 100-র 80% মানে কত? 80 জন। হবে কি হবে না? এটা পেয়েছিল, এরা তো মারা গেছে, ঝামেলা শেষ। এই যে বেঁচে ছিল, এটা তো, এটা কি, এটাই বলতে পারি যে বাকি, হ্যাঁ কি না? এটাই তো বাকি জন। এই বাকি জন বলতে 80 জন। এই 80-র আবার ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ, 80-র আবার 10% কি হয়েছে? হাসপাতালে মৃত্যু, তাই তো? আমি লেখাচ্ছি, পরীক্ষাতে লেখার প্রয়োজন নেই। এটা হচ্ছে হাসপাতালে মৃত্যু, হাসপাতালে মৃত্যু 10%। তাহলে বাকি কি জীবিত? তাহলে তোমরাই বলো, ভালো করে শোনো, তোমরা নিজেরা ভেবে চিনতে বলবে, যদি 10% হাসপাতালে মৃত্যু হয়, তাহলে জীবিত কত পার্সেন্ট? আনমিউট করে বলো কেউ একজন, কত পার্সেন্ট বলবে? 70%। না, এইখানেই বেশিরভাগ স্টুডেন্ট 72 জন। না, 72 জন পরে ব্যাপার, কত পার্সেন্ট? 90%। ভালো করে একটা জিনিস বুঝে নেওয়ার ব্যাপার। কি বুঝে নেওয়ার ব্যাপার আমি হাইলাইট করছি, দেখো, পার্সেন্টেজের যে যোগফল যেন অলওয়েজ 100 হয়, মনে থাকবে। আমরা 80 জনকে ক্যালকুলেট করছি বটে, 80 জনের যদি 10% হাসপাতালে মৃত্যু ঘটে, তাহলে কত পার্সেন্ট বেঁচে আছে? 90% বেঁচে আছে। তাহলে ভালো করে দেখো যে 80 জন বলেছি তখনও বেঁচে ছিল, তাদের 10% মানে কত হয়? 80 জনের 10% বলতে 80 × 10/100 বলতে 8 জন হাসপাতালে মৃত্যু। জীবিত কজন? জীবিত হচ্ছে 80 × 90/100,
শূন্য 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 কাটালো, দ্যাট ইজ 72 জন। যদি আমরা মোট যাত্রী সংখ্যা 100 ধরি, তাহলে জীবিত কতজন? 72 জন। হ্যাঁ কি না? তাহলে জীবিত হচ্ছে 72 জন। একটা ঐকিক নিয়ম করতে পারি যে 72 মানেই বাস্তবে কত? অ্যাকচুয়ালি 7200 জন। একে কত? 7200 বাই 100। আর মোট যাত্রী সংখ্যা চেয়েছে, তাহলে কত হবে? 100 মানেই 7200 বাই 100 গুণিত 100। সরি, ভুল বললাম, 7200 বাই 72 গুণিত 100। সরি, এক্সট্রিমলি সরি। তাহলে এটা কাটাকাটি করলে 100, 100 গুণিত 100 মানে 10,000। ভালো করে দেখে বলো বুঝতে পারলে কিনা, রেসপন্স করো। কেন আমি এই মেথডটা করাই? এই কোশ্চেনে জিজ্ঞাসা করেছে মোট জীবিত যাত্রী সংখ্যা কত, মোট যাত্রী সংখ্যা জিজ্ঞেস করেছে। যদি জিজ্ঞাসা করতো ঘটনাস্থলেই কতজন মারা গেছে, কি করতে তোমরা? 72-এ 7200, একে কত, আর কি করতে? 20-তে কত। বোঝা গেছে? যদি প্রশ্ন করতো যে হাসপাতালে মৃত্যু কজন, তখন কি করতে? হাসপাতালে মৃত্যু হয়েছে 8 জনের, যখন যাত্রী 100 তখন মারা গেছে 8। তাহলে আমরা কিভাবে কম্পেয়ার করতাম? 72-এ 7200, একে কত, 8-এ কত। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ভালো করে দেখো। এই এই মেথডটায় যে কোনো কিছু আমরা বের করতে পারি। বোঝা গেছে? ওই জন্য আমি এই মেথডটা কিন্তু অবলম্বন করি। এই মেথডের কঠিন জায়গা কোনটা? এর কঠিন জায়গা এটাই, 20% যদি একটা হয় আর একটা 80% হবেই হবে, একটা 10% হলে আর একটা 90% হবে। মনে থাকবে, দুটো পার্সেন্টেজ বা 3টে পার্সেন্টেজ যাই থাকে, এই পার্সেন্টেজগুলো যোগফল মাস্ট 100 হবে। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? হ্যাঁ গেছে বোঝা? প্রিয়াঙ্কা বুঝতে পেরেছে? দেবস্মিতা, সৃজিতা, রিয়া বোঝা গেছে? রাহুল ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ স্যার। সুন্দর। চলো তাহলে একই মেথডে এইটা করে দেখো দেখি এটা করা যায় কিনা দেখো, বা তোমরা অন্য মেথড চাইলেও করতে পারো। কোশ্চেনটা ভালো করে পড়ো। এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেয়, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেয়, বাকি টাকার 10% দান করে। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত টাকা? ভালো করে চেষ্টা করবে। ধরে নাও মোট আয় 100 টাকা। 100 টাকাকে প্রথমে দুটো ভাগে ভাগ হয়েছে। কি? একটা হচ্ছে বড় ছেলে, একটা বড় ছেলে, আর একটা কত? আর একটা যে বাকি আয়, খুব খেয়াল রাখো, বাকি আয়। তাহলে বড় ছেলে কত পার্সেন্ট? 20%। তাহলে কেউ আনমিউট করে বলো বাকি আয় তাহলে কত হবে? কত পার্সেন্ট হবে? আগে পার্সেন্ট দিয়ে বলো। 80% হবে। হ্যাঁ কি না? আচ্ছা, প্রশ্নের অ্যান্সার পেলাম, রাহুলের অ্যান্সার পেলাম। তাহলে ভালো করে বোঝো, যদি 100 টাকা হয়, 100 20% বলতে কত টাকা? 20 টাকা। 100-র 80% বলতে কত? 80 টাকা। এবার বাকি আয়ের আবার কি হলো? বাকি আয়ের ছোট ছেলেকে দিয়েছে কত? বাকি আয়ের ছোট ছেলেকে দিয়েছে 30%। তাহলে ছোট ছেলে 30%, আবার তারও বাকি কত? কে বলবে? বাকি আয়েরও বাকি আয় কত? যদি 30% ছোট ছেলে হয়, তাহলে অবশিষ্ট কত থাকবে? কত পার্সেন্ট? আনমিউট করে বলো। 70%। এইটাই কিন্তু অনেকে ভুল করে। 70% পারফেক্ট। এবার দেখো, ভালো করে দেখো, 80%-এর 30% কত হয়? 8 3 24, মুখে মুখে করলাম। কি করে হবে তোমরা নিজের একটু গুণ করে দেখে নাও। 80 গুণিত 30/100। এবার আবার কি বলেছে? আবার বলেছে এই যে বাকি আয়, বাকি আয় 70%। 70% 8 6 8 7 8 7 56 হবে কি হবে না? ভালো করে খেয়াল করো। হচ্ছে? এইবার এই বাকি আয়ের দুটো ভাগে ভাগ হচ্ছে। কি কি হচ্ছে? বাকি আয়ের বাকি টাকার 10%, তাহলে দান করে। তাহলে দান করেছে কত? 10%। তাহলে তারও বাকি থাকবে তাহলে কত? 10% দান করলে বাকি আয় কত থাকবে বলো? 90%। এটা আমার জানার দরকার নেই, 90%। এটা জানার 90%। সুন্দর, জানার দরকার নেই, কেটে দিলাম। তাহলে বলো তো
টাকা বাকি আয়, তার 10% মানে কত হবে? 56 × 10/100। হ্যাঁ কি না? হ্যাঁ, ভালো করে বলে দেখো। হচ্ছে 10/100। আর এই যে যেটা জানার দরকার নেই বললাম, কাটলাম, এটা কত, এটার কত পরিমাণ? 56 × 90/100। শূন্য শূন্য ক্যালকুলেট করলাম, তাহলে কত পড়ে থাকলো? পড়ে থাকলো 56 × 9/10। হ্যাঁ কি না? এটা এটা দরকার নেই নয়, এটাই কিন্তু ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। তাহলে বাকি কত? বাকি হচ্ছে 56 × 9/10। এই বাকির পরিমাণটা কত? 10,800। একটা ঐকিক নিয়ম বানিয়ে নাও যে 56 × 9/10, 9/10 মানেই কত? 10,080 টাকা। একে কত হবে? 10,080 ডিভাইডেড বাই 56 × 9/10 হয়, তাহলে 10টা ওপরে গুণ করতে পারি। হ্যাঁ কি না? মোট আয় 100, তাহলে 100 এ কত হবে? 100 এ হবে 10,080 ইন্টু 10 ইন্টু 100 ডিভাইড বাই 56 × 9। হ্যাঁ কি না? একটু কাটাকাটি করে দেখো তো কি হয়। 56 × 9 কত হয়? 56 × 9 56 × 9, 56 × 504 হয়। তাহলে এইটা কাটলে ডাইরেক্ট 20 হয়। 20 ইন্টু 10 ইন্টু 100, 20,000। হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। ভালো কোশ্চেন ছিল, খুব ভালো কোশ্চেন। কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে না যায়নি? রেসপন্স করো। আরে হ্যাঁ কি না? রিয়া বুঝতে পেরেছো? স্যার আপনি ওখানে যে ছোট হ্যাঁ স্যার। কোন ডাউট আছে? কি ডাউট আছে বলো, প্রশ্ন করো। আপনি যে ওখানে লিখেছেন ছোট ছেলে 30% পাচ্ছে, তারপরে নিচে যে এখানে 24টা করলেন, ওটা আরেকবার বলুন। 24টা দেখো, 80 টাকা ছিল বাকি আয়, আন্ডারলাইন করছি। তার মধ্যে 30% পেয়েছে, তো তাহলে কত হবে? 80 গুণিত 30/100। হ্যাঁ কি না? কাটাকাটি করলে 24 হবে। আবার এখানে কত বাকি আয়? তাহলে কত? 80 গুণিত 70/100। কাটাকাটি করলে 56 হবে। হবে কি হবে না? রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ। ব্যাস এই ব্যাপার, প্রতিটা স্টেপে স্টেপে নামছে। ওকে, আমি কোশ্চেনটা এরকম ভাবে কেন করাই? আমি এরকম ভাবে এই কারণে করাই, এখানে যদি মোট আয় দেয় তাহলে নয় অন্য পদ্ধতিতে বের করা সম্ভব। এখন যদি কোশ্চেনটা এরকম করতো যে বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে বড় ছেলে কত টাকা পেয়েছে, তখন কি করতে? তখন এটা করতে হতো, প্রথম লাইনটা যেরকম থাকতো সেরকম ঠিক থাকতো, যে 56 × 9/10 মানে 10,080। একে কত? বড় ছেলের আয় কত? আয় বল নাকি, বড় ছেলে পেয়েছে কত? 20। 20তে কত? ছোট ছেলে পেয়েছে কত? 24। 24-এ কত? কথাটা বোঝা গেল? রেসপন্স করো। হ্যাঁ কি না? গেছে কি যায়নি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। চলো, একটা কোশ্চেন দেখেছিলাম এনটিপিসিতে, এরকম একটা বড় সড়ো দিয়ে দিয়েছে, দিয়ে বলে দিয়েছে বড় ছেলে আর ছোট ছেলের প্রাপ্ত টাকার পার্থক্য কত। বুঝতে পেরেছো? তখন কি হতে, কি করতে? বড় ছেলে পেয়েছে 20 টাকা, ছোট ছেলে পেয়েছে 24 টাকা, পার্থক্য কত গো? 4 টাকা। তখন তাহলে কি করতাম? 56/9, 56 × 9/10 এত, একে কত, 4-এ কত। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে তো না যায়নি? হ্যাঁ স্যার। চল পরে কোশ্চেন দেখে নাও। দেখো, তুলনামূলক সহজ কোশ্চেন, দেখো করা যায় কিনা। একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিয়েছিলেন? সহজ কোশ্চেন। দেখো, এখানে আর এরকম ভাবে করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? বেতন দিয়েই শুরু করো। বেতন হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকার কি হয়েছে? ব্যাংকে জমা করেছে কত? 10%। 10% কোথায় জমা করেছে? ব্যাংকে। আর অবশিষ্ট টাকা তাহলে কত হবে? অবশিষ্ট হলে কত পার্সেন্ট হবে তোমরাই বলো? 90% হবে তো। চলো, তাহলে 5,000 টাকা 90% মানে কত?
5000 গুণিত 90/100, 0 0 0 0 কাটলো, 5 9 45 0 0, 4500 টাকা। 4500 টাকার 4% বাড়ি ভাড়া, তাহলে এর 4% কত হবে নিজেরাই বলো, পেরে যাবে। তাহলে বাড়ি ভাড়া দিয়েছে 4500 গুণিত 4/100, 0 0 0 0 কাটলো, 45 দুগুণে 90, 45 চারে কত হচ্ছে 180। তাহলে ভাড়া দিয়েছে কত 180 টাকা। কোনো ডাউট হলে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে? সীতা বোঝা গেছে? প্রিয়াঙ্কা ক্লিয়ার? কোনো ডাউট হ্যাঁ স্যার থাকলে বলো বুঝেছি। আমাকে। খুব ভালো টপিক কিন্তু। রিয়া বুঝতে পেরেছো? প্রসেনজিৎ হয়েছে নিশ্চয়ই? প্রিয়াঙ্কা হয়েছে? হ্যাঁ স্যার। চল পরে কোশ্চেন দেখ। ভোটের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভোট আসছে আগামী বছর, যথেষ্ট গুরুত্বপূর্ণ ভোট, দেখে নাও। ভোটের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রচুর দেয়, নির্বাচন সংক্রান্ত কোশ্চেন, এটা পার্সেন্টেজের ওপরই থাকে। কি বলেছে দেখো, চেষ্টা করো প্রত্যেকে। একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোট দানে বিরত থাকেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তিনি 9261টি ভোট পেয়ে থাকলে মোট ভোটার কত? দেখি কে করতে পারে। টাইম নাও, দেখে শুনে করো, পারবে। দেখো, মোট ভোটার ধরতে পারি, মোট ভোটার হচ্ছে 100 জন। ঠিক আগের মতো স্টেপ মেথড। 100 জনের কত পার্সেন্ট ভোট দেয়নি, বিরত কত পার্সেন্ট আছে বলো? 25%। তাহলে ভোট দেয়নি। এদিকে লিখে নাও ভোট দিয়েছে। তাহলে ভোট দেয়নি হচ্ছে 25%। তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট? 75%। তাহলে 100 জনের মধ্যে 25%, তাহলে কতজন ভোট দেয়নি? 25 জন। কতজন ভোট দিয়েছে? 75 জন। এটা ভোট দিয়েছে, ভালো করে বুঝে 75টা হাইলাইট করলাম, খুব ইম্পর্টেন্ট। এবার এই 75-এর মধ্যে আবার কি হয়েছে বলতো, সমস্যা করে দিয়েছে, বাতিল। তাহলে বাতিল ভোট কত পার্সেন্ট? 2% বাতিল। তাহলে গ্রাহ্য কত পার্সেন্ট বলা উচিত? কত হবে? এখানটায় অনেক আটকে যায়, বলো। 98। 98। এখানে কিন্তু 73 করলে সমস্যা হয়ে যাবে। 98% গ্রাহ্য। তাহলে 75-এর 98 বলতে কত হবে? 75 গুণিত 98/100 জন ভোট কি হয়েছে বলো? গ্রাহ্য হয়েছে। এই গ্রাহ্য ভোটের মধ্যে আবার কি হয়েছে, যে বিজয়ী বা নির্বাচিত, যাই বলি, বিজয়ী বা নির্বাচিত সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? 75%। তাহলে কত? 75 গুণিত 98/100 ছিল, এর সঙ্গে আবার 75/100 হলো। হ্যাঁ কি না? থাকুক। তাহলে কি বলতে পারি? বলতে পারি এই যে গোটাটা, এটা ইজ ইকুয়াল টু 92/61। একে কত, 100 কত, হ্যাঁ কি না? করে নাও। এই এটা একটু ছোট করে দিই কাটাকাটি করে। আর 98/100 গুণিত 75/100, 3/4 25 দিয়ে কাটলাম, 3/4 25 দিয়ে কাটলাম। তাহলে 3 তিরিকে 9, তাহলে করে নাও 98 গুণিত 9/16, হ্যাঁ কি না? এত জন। তাহলে এত জন মানেই 9261। একজন মানে কত? একজন মানে 9261 গুণিত, মানে অ্যাকচুয়ালি ভাজিত হয়, আমি গুণিত লিখলে বলতে পারি, উল্টে যাবে। 98 গুণিত 9 আর 100 কত? 61 গুণিত 16/98 ইন্টু 9 গুণিত 100 হবে। এবার একটু কাটাকাটি করতে হবে, কাটাকাটি করাটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, 92/61কে কি 9 দিয়ে কাটাকাটি যাবে? একটু করে দেখো দেখি। 92/61কে 9 দিয়ে কাটাকাটি যাওয়া উচিত। তাহলে হ্যাঁ, 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 9 দিয়ে কাটাকাটি হলে হচ্ছে
এক, শূন্য, 1029। 2029। আবার 98 আছে। 98 কি দিয়ে যাওয়া উচিত? আটানব্বই আছে, দাঁড়াও। 98 আছে মানে কিভাবে এগোবো? সাত, সাত দিয়ে যাবে কি? একটু দেখে নি। 1029, 50 আর 49 করে নিন। আচ্ছা, হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আর এটাকে কেটে করে দিই, এটাকে কাটে 2 দিয়ে কাটি, এটা 50, এটা মানে 7 দিয়ে যাচ্ছে, তাহলে 7 এটা থাকুক। এটা 7 দিয়ে গেলে 147, তাই তো? হ্যাঁ, তো কেটে হ্যাঁ যাচ্ছে স্যার। তো, এটা কেটে যাচ্ছে তো, ওই তো। 21 হচ্ছে। তাহলে করো দেখে একটা গুণ। 21 গুণিত 16 গুণিত 50। তাহলে 16 আর 50 গুণ করলে কত হয়? 800। 800 গুণিত 21, 800 ইন্টু 21 করলে কত হয়? 16,000। 16,800। 16,800। 16,800। দেখো তো তোমাদের প্রত্যেকে 16,800 বেরিয়েছে কিনা? 16,800। দেখো, হয়তো বড় বড় গুণ এলে ভয় পাবার, মানে ভয় পাপিয়েও না আর কি। এই 16,900 রাহুল বলেছো, প্রসেনজিৎ বলেছে, সুন্দর। 16,800। দেখো, একটু 92, 61 যেহেতু বড় সংখ্যা, নিচে 98 আছে, একটু হয়তো সমস্যা মনে হতেই পারে। দেখো, সহজ, খুব কঠিন কিছু নয়। হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে? চল, পরে কোশ্চেন দেখো। হ্যাঁ স্যার। এটা হচ্ছে স্টেপ মেথডে করে ফেলবে, পারা উচিত প্রত্যেকের। রিয়া বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে, সৃজিতা বলবে। দেখো কি বলেছে। একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। হিন্দি বইয়ের সংখ্যা যদি 4,800 হয়, তাহলে মোট বইয়ের সংখ্যা কত? দেখো তো পারা যায় কিনা। পারবে, নিশ্চয়ই পারবে। একইভাবে করো, মোট বই ধরে করো, অঙ্ক নিজেরা এগো একটু। মোট বই হচ্ছে 100। মোট বই হচ্ছে 100, এইভাবে এগো একটু। দেখো, এর 40% ইংলিশ, তাহলে ইংলিশ হচ্ছে 40%। আর বাকি বই, বাকি বই তাহলে কত পার্সেন্ট হবে? 60%। দেখো, ইংলিশ 40% বলতে ইংলিশ বইয়ের সংখ্যা কত? 40টি। বাকি বইয়ের সংখ্যা কত? 60টি। কি না? ইংলিশ যদি 40% 40টি হয়, এটা বুঝে গেলাম। তাহলে বাকি বই কি হয়? বাকি বই যে 60% হচ্ছে, বা 60টা হচ্ছে, এদের আবার দুটো ভাগ। কি কি? এদের আবার হিন্দি বই আছে 40%। এদের আবার বাকি বই হচ্ছে ওড়িয়া। ওড়িয়া কত? ওড়িয়া বই হচ্ছে, তাহলে 60% হবে। আমার ওড়িয়া, 60%। ওড়িয়া বইয়ের ব্যাপারটা যাবই না। আমরা এটা ক্যালকুলেট করে দেখে নেবো, 60টা যদি মোট মানে বাকি বই হয়, তাদের 40 হচ্ছে হিন্দি। তাহলে হিন্দি বইয়ের সংখ্যা কত? 60 গুণিত 40/100, কাটাকাটি করলাম, 24টা বই হিন্দি। তাহলে এটা ঐকিক নিয়ম বানাতে পারি। 24 মানেই 4800, 1 মানেই 4800/24, হ্যাঁ কি না? আর মোট বইয়ের সংখ্যা তাহলে কত? 100 মানে কত হবে? 100 গুণিত 4800/24, কাটাকাটি করলে 20, সরি 200, 200 ইন্টু 100, 20,000টি মোট বই। ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। 20,000টা মোট বই। এস অর নো? বোঝা গেছে না যায়নি? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেনও কিন্তু। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। বুঝছে? প্রত্যেকে বোঝা গেছে? সৃজিতা ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হচ্ছে? চলো পরে কোশ্চেন দেখো। হ্যাঁ স্যার। পরে কোশ্চেন দেখে নাও। হয়ে এসছে, আর দুটো কোশ্চেন হলেই কমপ্লিট। এইটা একটা অন্য টাইপের কোশ্চেন। কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো,
15% উভয় বিষয়ে ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? দেখি কয়েকজন অ্যান্সার করো। প্রসেনজিৎ, রাহুলের অ্যান্সার করা উচিত। রূপঙ্কর এই টাইপেরটা জানো, শতকরা এই টাইপটা হ্যাঁ স্যার, জানো? হ্যাঁ স্যার। তাহলে করে ফেলো, করে ফেলো। যদি এই টাইপটা জানা থাকে তাহলে করে ফেলা উচিত, করে ফেলো তাড়াতাড়ি। 45 হবে। আচ্ছা, দেখা যাক। দেখো আর কেউ অ্যান্সার করো। রাহুল অ্যান্সার হয়েছে। রিয়া খুব ভালো করে শিখে নাও হ্যাঁ অঙ্কগুলো। স্যার। 45 রূপঙ্কর বলছো, সীতা বলছো, সুনীত বলছো। আচ্ছা, ভালো করে শেখো। দেখো ইংলিশে ফেল, এটা ফেলের হিসাব করছি আমরা, পাশের দিকে যাইনি। ইংলিশে ফেল করেছে কত? 40%। ম্যাথে ফেল করেছে কত? 30%। উভয়, দ্যাট মিনস বোথ, বোথ ফেল করেছে কত? বোথ ফেল করেছে 15%। ভালো করে একটা জিনিস বোঝো, খুব ইম্পর্টেন্ট। এটা আমরা ভেনচিত্র যে আমরা ব্যাপারটাকে দেখাই, আমি এইভাবে এটা দেখানোর চেষ্টা করি যে ধরো এইরকম একটা ভেন ডায়াগ্রাম আছে, এইটা ইংলিশ, এটা ম্যাথ, এটা হচ্ছে বোথ। তাহলে ইংলিশে ফেল করেছে কতজন? 40%। ম্যাথে ফেল করেছে কত? 30%। আর বোথ ফেল করেছে 15%। তাহলে একটা ভেন ডায়াগ্রাম এইরকমভাবে হয়। তাহলে ভালো করে বুঝবে এই লাইনটা, বোথ এই যে 15% আছে, এই বোথটা ইংলিশের মধ্যেও আছে আবার ম্যাথের মধ্যেও আছে, তাই তো? তাহলে এখানে একটা জিনিস আমাদের বের করে নেওয়া প্রয়োজন, যে শুধুমাত্র অনলি, অর্থাৎ এই জায়গাটা, এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে শুধু ম্যাথ, তাহলে শুধু ম্যাথে কত পার্সেন্ট ফেল করবে? শুধু ম্যাথে কত হবে? যদি এই 40% থেকে আমরা উভয়টা মাইনাস করে দিই, তাহলে কত দাঁড়াচ্ছে বলো? 25%। হবে কি হবে না? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। একইভাবে যদি শুধু, সরি সরি, ম্যাথ হবে না, শুধু ইংলিশ হবে, এক্সট্রিমলি সরি। আর শুধু যদি ম্যাথের কথা বলি তাহলে কোনটা হবে? 30% মাইনাস একইভাবে 15% করে দিলে কত হচ্ছে? 15%। তাহলে এইবার আমরা একটা প্রপার ডায়াগ্রাম পাচ্ছি যে কতজন ফেল করেছে। ফেল করেছে কতজন? এইটা 15% শুধু ইংলিশে, 15% শুধু ম্যাথে, আর দুটোতেই ফেল করেছে 15। তাহলে এরপরে একটা লিখতে পারি যে মোট ফেল। তাহলে মোট ফেল কত পার্সেন্ট? 15 প্লাস 25 প্লাস 15, দ্যাট ইকুয়াল টু 55% মোট ফেল। মোট ফেল যদি 55% হয়, তাহলে মোট পাস কত? মোট পাস কত? মোট পাস হবে 100% মাইনাস 55%, দ্যাট ইকুয়াল টু 45%। এইটা কিন্তু এই অঙ্ক করার পদ্ধতি। অর্থাৎ যদি ফেল এরকম ভাবে বলে দেওয়া থাকে, ইংলিশে ফেল, অঙ্কে ফেল, উভয় ফেল, তখন ইংলিশ আর অঙ্ক বা যে বিষয়ে বলুক না কেন, সেখান থেকে বোথ ফেলটা মাইনাস করে নেওয়া উচিত। বুঝতে পারলে? বোথ ফেলটা মাইনাস করে নেওয়া উচিত, এটা যেন মনে থাকে। হচ্ছে বোথ ফেল যেন মাইনাস হয়ে যায়। অসুবিধা নেই, রেসপন্স করো। ক্লিয়ার তো? আর ইয়েস অর নো হ্যাঁ কিছু স্যার। তো বলো। Yes. চলো আজকে শেষ অঙ্ক, এমনকি শতকরা চ্যাপ্টারেরও শেষ অঙ্ক। দেখ এরপর প্র্যাকটিস সেট দেবো, তোমার দায়িত্ব করে দেখানো। দেখো একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে। যদি উভয় 40% পাস করে উভয় বিষয়ে, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? খুব তাড়াতাড়ি যদি মুখে মুখে করি তাহলে কি হবে? 60 মাইনাস 40 প্লাস 70 মাইনাস 40 প্লাস 40, এটা কি হচ্ছে? এটা মোট পাস। তাহলে কত হচ্ছে? 20 প্লাস 30 প্লাস 40 ইজ ইকুয়াল টু 90%। এটা মোট পাস। কি করে করলাম এক্ষুনি ব্যাখ্যা করছি। তাহলে মোট ফেল কত? তাহলে মোট ফেল, যদি মোট ফেল আমরা হিসাব করি, তাহলে 100 মাইনাস 90 ইজ ইকুয়াল টু 10%। মনে থাকবে? হ্যাঁ কি না? ভালো করে দেখো। তাহলে 60 মাইনাস 40, এটা কিসে করলাম? এটা ইংলিশ, এটা বোথ, এটা হিন্দি, এটা বোথ,
আর এটা হচ্ছে বোথ। তাহলে এটা এইটুকু বের করা মানে কি? শুধুমাত্র ইংলিশ। এটুকু বের করা মানে কি? শুধুমাত্র হিন্দি। আর এইটা কি? বোথ। তাহলে এটা বের করলে কি পেলাম? শুধু পাস বের হলো। এবার ফেল বের করতে হলে কি হবে? 100 থেকে মাইনাস করে দিলেই চলবে। বলো বোঝাতে পেরেছি? রেসপন্স করো, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে মোটামুটি? প্রিয়াঙ্কা ক্লিয়ার, রিয়া হ্যাঁ স্যার। ক্লিয়ার, সৃজিতা ক্লিয়ার? চলো, সুন্দর। আমি প্র্যাকটিস সেট দুটো প্র্যাকটিস সেট পাঠাবো, তার সঙ্গে ইংলিশের আর্টিকেলের উপরও প্র্যাকটিস সেট পাঠানো আমার বাকি আছে। আমি রেকর্ডিং প্র্যাকটিস সেট রেকর্ডিং দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে প্র্যাকটিস সেট দেবো। তোমরা একটু ভালো করে এই সপ্তাহে মক টেস্ট আমি রোববার দিন ইংলিশ আর ম্যাথের ওপর আছে, একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে? চলো, আজকে তাহলে এতটাই।